আমাদের চ্যানেল ঘরের রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি মোচার রেসিপি। তো চলুন শুরু করা যাক রান্নাটি। প্রথমেই আমরা এরকম বড় সাইজের একটি মোচাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর অন্যদিকে একটি কড়াইতে অনেকখানি পরিমাণ তেল দিয়েছি। এবার কড়াইতে কুচি করে কেটে রাখা নারকেলগুলো ভাজতে দিয়েছি। নারকেলগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। সেই কড়াইতেই এবার কুচি করে কেটে রাখা আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তুলে নেব। এরপর সেই কড়াতেই কিছুটা পরিমাণ আরও সর্ষের তেল অ্যাড করলাম। এবার তাতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা পরিমাণ গোটা জিরে। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। আমরা মোচাটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। মোচাটা দিয়ে তার মধ্যে দেবো এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও নারকেল কুচি। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষানোর পরে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যাতে আলু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর জলটাও শুকিয়ে গেলে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট পর আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের মোচার ঘন্ট। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।